আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো সবাই। আমি সুরুজ্জামান তোমাদের সাথে আছি। আজকে যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের ফিজিক্স বইয়ের, বিশেষ করে আমরা যখন ফিজিক্স করি, ফিজিক্স বইয়ের যে সলিউশনগুলো আমরা করতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্রশ্নে যখন আমরা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে বা স্কুলের যে কোশ্চেনগুলো আছে, সেগুলো যখন আমরা দেখি তখন বিভিন্ন জায়গায় কিন্তু আটকে যাই বা করতে পারি না। এটার ক্ষেত্রে সবগুলা কোশ্চিনকে একত্রিত করে সব বোর্ডের কোশ্চিন, এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলো কোনো না কোনো বোর্ডে একবার না একবার আসছে, একবার না বেশ কয়েকবার আসছে। এই প্রশ্নগুলো অনেকবার, প্রতি বছর 2021 সালের অনেক কোশ্চিনে তুমি এই টাইপের অনেক কোশ্চিন পাবা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এইটাকে কিভাবে একটা সহজ পদ্ধতিতে একটা অঙ্ক যদি করি, সেখানে যেন সবগুলো কোশ্চিনকে একটা অঙ্কের মাধ্যমে কিভাবে সলিউশন করতে পারি, এটার একটা কিছু প্রশ্ন দেওয়া আছে। এগুলো গয়ে না হলে ঘয়ে আসবে। আশা করি এই কোশ্চিনটা যদি তোমরা বুঝতে পারো, এই কোশ্চিনটার যদি পুরো ডিটেলসটা তুমি বুঝতে পারো, তাহলে তুমি এইখানে শখ জাতীয় যত টাইপের কোশ্চিন আছে তুমি কিন্তু খুব সহজে পারবা। তো এক্ষেত্রে প্রত্যেকটা অংশই কিন্তু আমার গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো অংশ তোমার গ্যাপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। তো এক্ষেত্রে দেখো আমাদের কি টপিকস দেওয়া আছে। একটি গাড়ির একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন স্থানে বেগ দেওয়া আছে। তো একটা গাড়ি কয়টা ভাবে যাইতে পারে সর্বোচ্চ, সেই সম্পর্কে আমরা এর আগের যে ক্লাসগুলোতে সেগুলাতেও দেওয়া আছে যে আসলে একটা গাড়ি সর্বোচ্চ 3টা ভাবে যাইতে পারে। একটা বেগ বৃদ্ধি করবে, না হলে সমবেগে যাবে, না হলে হ্রাস করবে। এই 3টার বাইরে কখনো বেগ তৈরি হয় না। যদি বেগ তৈরি না হয়, তাহলে দেখো এখানে আসলে কি বেগ তৈরি হয়েছে কিনা সেটা আমরা একটু দেখি। দেখো এখানে আমার সময় একটা নির্দিষ্ট গতিতে বাড়তেছে, ও কখনো কমবে না বা আপ ডাউন করবে না, ও নির্দিষ্ট গতিতে সে চলতেই থাকবে। এখন দেখো যে বেগটা দেওয়া আছে, সেই বেগটা আসলে মানে কিভাবে দেওয়া আছে, সে বাড়তেছে না কমতেছে, না কিভাবে বাড়তেছে বা কিভাবে কমতেছে, সেটার একটা বিষয় এখানে দেওয়া আছে। দেখো এখানে 0 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 12, 16। অর্থাৎ এইখান থেকে দেখো তো 4, 0-এর পরে 4 হয়েছে, 4-এর পরে 8 হয়েছে, 8-এর পরে 12 হয়েছে, 12-এর পরে 16। অর্থাৎ এইখানে এই পর্যন্ত যে আসছে, অর্থাৎ গাড়িটা যে এই পর্যন্ত আসছে, বেগটা শুধু বৃদ্ধি করছে। এখন কত করে বৃদ্ধি করছে একটু দেখো তো। আমরা প্যাটার্নে যদি ক্লাস 8-এর অঙ্কে করছি, আমরা প্যাটার্ন, তারপর ধারার একটা কিছু নিয়ম আছে যে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাওয়া। তো এইখানে দেখো নির্দিষ্ট হারে 16 বেগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন 16 যে বেগ হয়েছে সেটা কিন্তু 4 করে বাড়ছে, কিন্তু পরবর্তীতে একটা দেখো তো 16-র পরে 18 হয়েছে। এইখানে একটা কোশ্চিন আছে, তোমরা একটা বোর্ড কোশ্চিনে আসছে, যারা অ্যান্সার করতে যায় দেখা যাচ্ছে ওইখানে তোমার অ্যান্সারের সাথে মিলেনি। তো এইখানে দেখো এই বোর্ড কোশ্চিনগুলো যখন তুমি করবা, কেন তোমার ওইখানে ভুল হচ্ছে, এই কোশ্চিনটা যদি তুমি সলিউশন করতে পারো, তাহলে তুমি কিন্তু সেটারও সলিউশন করতে পারবা। তো দেখো এখানে 16-র পরে 18 হয়েছে, তুমি দেখো তো এইখানে বেগগুলো বৃদ্ধি পাইছে 4, 8, 12, 16, 4 করে। কিন্তু যখন 16 থেকে 18 আসছে, কিন্তু বেগটা বৃদ্ধি পাইছে 2। তার মানে এইখানে 4 বেগ বৃদ্ধি পাইছে, প্রতি 5 সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে 4 করে, আর এখানে প্রতি 5 সেকেন্ডে বৃদ্ধি পাইল 2। তার মানে ত্বরণ তো এখানেও ঘটছে এখানেও ঘটছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে, কিন্তু ত্বরণটা ডিফারেন্সেস রয়েছে। কি ডিফারেন্সেস সেটা একটু দেখো। যে প্রথম অবস্থায় বেগটা যদি বেশি বৃদ্ধি পায়, 5 সেকেন্ডে বেশি বৃদ্ধি পাইছে, তার মানে সেখানে ত্বরণটা বেশি বেশি ঘটছে। কিন্তু 5 সেকেন্ডে বেগ এখানে বৃদ্ধি পাইছে মাত্র 2, তার মানে এখানে ত্বরণটা কিছুটা কম হবে, কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো, এরপরে আছে 18, 18, 18, অর্থাৎ এখানে বেগটা বৃদ্ধিও পায়নি, হ্রাসও পায়নি। তার মানে কিভাবে গেছে, সমবেগে কিন্তু এখানে গাড়িটা চলছে। এরপরে দেখো 18-র পরে আসছে 12, 12-র পরে 6, 6-এর পরে 0। তার মানে 18-র পরে 6 কমছে, 6 কমার পরে 12-তে আসছে, 12 থেকে 6 কমার পরে 6 আসছে, 6 থেকে আবার 6 কমার পরে 0 হয়েছে। অর্থাৎ এইখানে যে বেগটা হ্রাস পাচ্ছে সেটাও 6 করে হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে মন্দন ঘটেছে। তো আমরা এটার ডিটেলস আমরা আজকে আলোচনা করব। তোমরা আশা করি যে এই কোশ্চিনটা যদি তুমি সলিউশন করতে পারো, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যারা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, বিশেষ করে এই টাইপের যে কোশ্চিনগুলো আছে, এই যে দেখো কোশ্চিন আছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। আমি কিন্তু এখানে মোট অতিক্রান্ত দূরত্বের জায়গায় লিখতেই পারতাম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অথবা লিখতে পারতাম দেখো 50 সেকেন্ড আছে, তো হাফ মিনিটে অতিক্রান্ত দূরত্ব আমি কিন্তু লিখতেই পারতাম, অথবা লিখতেই পারতাম যে 35 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমি এই জন্য মোটটা বের করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে কত সেকেন্ড তোমার প্রয়োজন বা তোমার কোশ্চিনের মধ্যে চেয়েছে সেটা কিন্তু তুমি খুব সহজে বের করতে পারবা। এরপরে দেখো গাড়িটি সপ্তম অথবা 17তম অথবা 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে কয়েকটা বের করে দেওয়ার একটু কারণ রয়েছে। কারণটা দেখো সপ্তম সেকেন্ডে একটা হিসাব আছে, এখানে ত্বরণ
তারপর যখন 17তম সেকেন্ডে তুমি বের করতে যাবা তখন এখানে কিন্তু একটু ত্বরণের ডিফারেন্সেস রয়েছে, এবং 29তম সেকেন্ডে যখন তুমি বের করতে যাবা দেখো 30-এর আগে গাড়িটা কিছুটা সমবেগ আছে, আবার কিছুটা অল্প ত্বরণ ঘটছে, আবার এখানে কিছুটা বেশি ত্বরণ ঘটছে, তো বিভিন্ন অবস্থায় আছে। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেই জন্যই কিন্তু আসলে পুরো টপিকসটা দেওয়া। এরপর দেখো বেগ বনাম সময় লেখচিত্র থেকে গাড়িটির বিভিন্ন অবস্থায় বেগ ব্যাখ্যা করো। অর্থাৎ গাড়িটার যখন লেখচিত্রটা আমি আঁকবো তখন কোন অবস্থায় গাড়িটা কি অবস্থায় ছিল, মানে গাড়িটার কোথায় ত্বরণ ঘটছে, কোথায় সমবেগ ঘটছে, কোথায় মন্দন ঘটছে, সেটার কিন্তু ব্যাখ্যা এখানে আমি আলোচনা করব। এরপরে দেখো 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করো। আসলে এখানে একটা কোশ্চিনে সব যুক্ত করছি, তো আসলে এই যে 20 সেকেন্ড পর্যন্ত যে আছে এইটুকুই ধরে নাও, এইটুক যদি আমি বাদ দিই তাহলে এইটুকের আমার কিন্তু বইয়ের যে বোর্ড কোশ্চিনে দেখবা যে অনেক বোর্ডে এইটুকের আমার শুধু প্রশ্ন আসছে, তখন এইটুকের হিসাবটাই আমি বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমি কিন্তু ঢাল বের করতে পারবো। ঢাল কিন্তু তোমার সম্পূর্ণ রেখার ক্ষেত্রে কিন্তু হবে না, শুধুমাত্র যেটাতে বৃদ্ধি পায়, যেই রেখাটা শুধু বৃদ্ধি পায় সেই রেখার ক্ষেত্রেই ঢাল নির্ণয় করা হয়, তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ঢাল নির্ণয় করা হয় না। তো দেখো 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ সময় লেখচিত্র আবার আঁকবো আমরা। তারপরে বলছে লেখচিত্র ভূমির সাথে দেখো এখানে কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিনা ব্যাখ্যা করো। করতেও পারে নাও পারে, তো আমরা দেখি যে এই প্রশ্নগুলো, এটাও আমাদের 20 সালের একটা কোশ্চিনে আছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিনা। ঢাল তো অনেক কোশ্চিনে আছে, বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো, এটাও অনেক কোশ্চিনে 21 সালেও মাস্ট বি অনেকগুলো কোশ্চিনে এটা কিন্তু আসছে, এবং এই তম সেকেন্ডেরও অনেকগুলো ব্যাখ্যা আছে, এবং গাড়িটির অতিক্রান্ত দূরত্ব অনেক 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 কোশ্চিন আসছে। তো আমরা আশা করি যে এটা খুব সহজে খুব ইজিভাবে আমরা এই কোশ্চিনটা যদি সলিউশন করি ইনশাআল্লাহ আমরা পুরো কোশ্চিনটাই সলিউশন করতে পারবো। তো দেখো আমাদের সর্বপ্রথম একটা কনসেন্ট্রেট করতে হবে, আমরা যখন এখানে ক্যালকুলেশন করব বা যে বিষয়গুলো একটাকে স্কিপ যদি তুমি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই অংশটা তোমার জন্য গ্যাপ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিসই তোমার এখানে গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব এখন বের করব। তো দেখো আমরা একটু লক্ষ্য করি গাড়িটার যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো তো এখানে সময়টা একটু উল্লেখ করি, গাড়িটার বেগ বৃদ্ধি পাইছে এই পর্যন্ত। একটু দেখো এখানে একটু ইন্ডিকেট করে নিবা, গাড়িটা দেখো 4 করে 16 পর্যন্ত বৃদ্ধি পাইছে। এইটুকু আমি নিচ্ছি না, এইটুকের হিসাবটা আমার একটু আলাদা হবে এইটুকের। তো দেখো আমরা কয় সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইছে, 20 সেকেন্ডে। তার মানে মোট দূরত্ব বের করতে গেলে আমার মোট 50 সেকেন্ডে বের করতে হবে। তার মধ্যে কয় সেকেন্ড বৃদ্ধি করছে, 20 সেকেন্ড। তো আমরা এখানে লিখি প্রথম যে কোশ্চিনটার সলিউশন আছে সেটা আমরা যদি সলিউশন করি তাহলে কি আসতেছে, প্রথম 20 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কি আসতেছে, দেখো আসলে অনেকগুলো দূরত্ব বের করব, তো এখানে এই জন্য আমি প্রত্যেকটাকে এস দ্বারা প্রকাশ করব, কিন্তু সবগুলো এস দ্বারা প্রকাশ করলে আমি বুঝতে পারবো না। এই জন্য আমি প্রথম অবস্থায় লিখবো হচ্ছে S1। দেখো গাড়িটার কি ঘটছে বলতো, গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে, আমরা জানি বৃদ্ধি পেলে গাড়ির ত্বরণ ঘটে, আর যদি একইভাবে যায় তাহলে সমবেগ, আর যদি নিচের দিকে আসে বেগটা আস্তে আস্তে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মন্দন। তো এখন দেখো এখানে আমরা সূত্র বসাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আমাদের এটা হচ্ছে যদি কোনো গাড়ির ত্বরণ ঘটে তাহলে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো। আমরা বলছি যে 2 বা 3টা সূত্র দিয়েই কিন্তু পুরো অধ্যায়টা বা পুরো চ্যাপ্টারটা আমরা সলিউশন করব। তো দেখো এই গাড়িটার আদিবেগ আমার দেওয়া আছে 0, আদিবেগ দেওয়া আছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তারপর সময় কয় সেকেন্ডে বাইর করব, আমরা সব সময় সূত্রের মধ্যে উপরে যে সময়টা লিখব সেটা ইউজ করব। সূত্রের মধ্যে যে এই যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইখানে যে আমার সময়টা মানে টিটা বের করব, সেই টিটার যে মানটা বসাবো সেটা হচ্ছে অবশ্যই এইটা বসাবো, তাহলে অঙ্কের মধ্যে তোমার দ্বিধা সংকোচ তৈরি হবে না। আর এইখানে তুমি দেখো এইখানে আমি কত বেগ পর্যন্ত নিব, দেখো এইখান থেকে এই পর্যন্ত যে আমার গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে, একটা ভালো জিনিস এখানে তোমাকে অবশ্যই ক্লিয়ার কনসার্ন থাকতে হবে আর কি, সেটা কি, দেখো এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে ত্বরণ আমি বের করতে পারবো। এখন ত্বরণ যে বের করবো কিভাবে বের করবো, এটা করছি না, অনেকেই বলতে পারে স্যার আমি এই যে এটা শেষ বেগ ধরবো, এটা আদিবেগ ধরবো, ত্বরণ বের হবে, এটাও বের হবে, এটা আদিবেগ শেষ বেগ ধরবা, এটা আদিবেগ ধরবা, তাও কিন্তু ত্বরণ বের হবে। আবার দেখো এই যে 12কে তুমি শেষ বেগ ধরছো, 8কে তুমি আদিবেগ ধরছো, সময় এখানে 5 সেকেন্ড, এখানেও কিন্তু ত্বরণ বের হবে, কারণ এই জায়গায় একই হারে বৃদ্ধি পাইছে, তার মানে ত্বরণটা এই যে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা একই। তাহলে তুমি যে কোনো স্টেপ দিয়ে মানে যে কোনো সিস্টেম দিয়েই তুমি করতে পারো, মানে যে কোনো সংখ্যা দিয়েই তুমি এখানে 4, 8, 12, 16 যে কোনোটা দিয়েই তুমি করতে পারো। অবশ্যই তোমাকে এটা করতে হবে। তো এটা দেখো আমি কোনটা বের করি, কোনটা দিয়ে করবো, আমি 16 দিয়েই করতে পারি, অথবা হচ্ছে আমি 8 দিয়ে করি বা 4 দিয়ে করি, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তো শেষ বেগ আমি ধরে নিচ্ছি 16।
আচ্ছা মিটার সেকেন্ড ইনভার্স 1। যখন আমি শেষ বেগ 16 ধরলাম, যখন আমি শেষ বেগ 16 ধরছি সময় কয় সেকেন্ড লাগছে? 20 সেকেন্ড। আর যদি আমি শেষ বেগ 12 ধরতাম তাহলে সময় কয় সেকেন্ড লাগতো? দেখো এখানে 15 সেকেন্ড। যদি আমি শেষ বেগ হচ্ছে 8 ধরতাম তাহলে সময় কত দিয়ে ভাগ করতাম? তখন হচ্ছে 10 দিয়ে ভাগ করতাম। তো দেখো এইখানে আমি ত্বরণ বের করব। এখানে দেখো আমি সময়টা যখন আমার 16 বেগ হলো আমার সময় লাগতেছে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড। এইখানে দেখো তাহলে ত্বরণ আমি বের করি। ত্বরণ এ ইকুয়াল সূত্র হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি। এখন দেখো এখানে ভি এর মান, তো ভি এর মান আমরা কত বসাচ্ছি? 16 মাইনাস আদিবেগের মান 0 আর হচ্ছে এখানে সময়টা কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার কত মান আসতেছে? দেখো এখানে আমার আসতেছে এখানে 16 ভাগ 20, 16 ভাগ হচ্ছে 20, তাহলে আসতেছে 0.8। তাহলে এখানে দেখো কত আসতেছে? 16/20 ইকুয়াল কত? এখানে আমার ত্বরণ আসতেছে 0.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। যারা এককগুলো সম্পর্কে এখনও ক্লিয়ার না তারা অবশ্যই যে প্রথম যে ফার্স্ট ভিডিওটা রয়েছে, ধারণার যে ভিডিওটা রয়েছে এই গতি সম্পর্কিত, সেখানে লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে দেখে নিবা। তো দেখো এখানে আমরা মান বসাই, তাহলে ইউ এর মান কত? 0 ইন্টু টি এর মান কয় সেকেন্ডে বের করতেছি? 20 সেকেন্ড প্লাস হাফ এর মান আমরা বসাই, এর মান কত? 0.8, 0.8 ইন্টু এখন দেখো টি এর মান কত? এখানে আমরা কয় সেকেন্ডে বের করতেছি? 20 সেকেন্ড। তাহলে 20 দিয়ে এর উপর কি আছে দেখো? স্কোয়ার। এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো একবারে তুমি ক্যালকুলেশনটা করে নিবা, কারণ এইখানে তোমার আসতেছে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে দেখো? 20 গুণন 20 400, 400 গুণন হচ্ছে এখানে দেখো 0.8, তাহলে 0.8 ইন্টু দেখো এখানে আমরা ভাগ দিচ্ছি হচ্ছে দেখো দেখো 2টা ভাগ অবস্থায় আছে, এই জন্য আমরা ভাগ দিচ্ছি 2। তাহলে কত আসতেছে? 160। তো দেখো এখানে আসতেছে হচ্ছে 160। ওকে, তার মানে আমরা লিখতে পারি S1 ইকুয়াল টু আমার কত আসলো? 160 মিটার। দেখো কয় সেকেন্ড বাইর করলাম? প্রথম 20 সেকেন্ডে। এখন এইখানে একটা কোশ্চিন আছে, এখানে আমার এইটুকের কিন্তু হিসাবটা শেষ, আমরা আপাতত ব্রেক রাখি। এখন এই যে 16 তারপর হচ্ছে 18, এখানেও কিন্তু বেগটা বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে কয় সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পাইছে দেখো? 20 থেকে 25 সেকেন্ড, মানে 5 সেকেন্ড। এখন এই 5 সেকেন্ড যদি আমরা বের করতে যাই, এইখানে 20 থেকে 25 তার মানে 5 সেকেন্ড, তার মানে বেগটা হয়েছে কত? 16 থেকে 18। তার মানে এইখানে আমার পরবর্তী আমরা কয় সেকেন্ডে বাইর করব? পরবর্তী 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। অনেকের এখানে সবচেয়ে ভুলটা বেশি হয়, এটা তোমরা অবশ্যই দেখবা যে আসলে ভুলটা কোথায় হয়। এখানে ভুলটা হয় দেখো এইখানে আমরা মনে করি কি এখানে তো বৃদ্ধি পাইছে 18 পর্যন্ত, তো আমরা এটা শেষ বেগ ধরি, এটা আদি বেগ ধরি, কিন্তু এটা কখনোই করা যাবে না। অঙ্কের মধ্যে এটা কখনোই করা যাবে না, কারণ বেগটা দেখো এখানে 4 করে বাড়ছে, এখানে 2 করে বাড়ছে। এই জায়গার যে অংশটা আছে এই অংশটার ত্বরণ আলাদা হবে, এই জন্য এইখানের হিসাবটাও তোমার আলাদা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? ওই একই সূত্র দিব, সেটা হচ্ছে যেহেতু বৃদ্ধি পাইছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এইখানে হিসাব করি তাহলে দেখো এইখানে আমার আদিবেগ আমার কত? দেখো তো আদিবেগ হচ্ছে কত? 16 মিটার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ হচ্ছে কত? শেষ বেগ দেখো এখানে যদি এটা আদিবেগ হয় এটা শেষ বেগ কত? 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা দেখো তো এই 16 থেকে যখন 18, অর্থাৎ আদিবেগ 16 যখন ছিল তারপর শেষ বেগ যখন 18 হইলো, কয় সেকেন্ড যাবত হয়েছে? এটা অনলি হচ্ছে 5 সেকেন্ড। তার মানে এখানে দেখো 20 থেকে 25, তার মানে কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে এটা যদি হয় তাহলে এখানে ত্বরণটা আমার আসবে ভি মাইনাস ইউ বাই টি। আমরা যদি এখানে মানটা বসাই তাহলে কি আসতেছে? ভি এর মান দেখো 18 মাইনাস হচ্ছে 16 ভাগ হচ্ছে কত? টি 5। তাহলে এখানে আমরা যদি মাইনাস করি তাহলে 2 বাই কত? 5 ইকুয়াল টু আমার কত আসতেছে দেখো দেখি, এখানে আসতেছে 2/5, 2 ভাগ 5, তাহলে কত আসলো? 0.4। তার মানে এখানে আসছে আমার 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমাদের এটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে কি আসতেছে দেখো দেখি, ইউ এর মান কত? আমার ইউ এর মান হচ্ছে আমার ইউ এর মান দেখো এখানে আমি বসাইছি 16 ইন্টু টি এর মান কয় সেকেন্ডে বাইর করতেছি? 5 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে আমার 0.4 ইন্টু টি 5 সেকেন্ডে বাইর করতেছি, এই জন্য 5 এর উপর আমি কি দিলাম? স্কোয়ার। এখন দেখো এখানে যদি ক্যালকুলেশন করো 5 কত হয়? 80 প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে দেখো? 5 5 25, 25-এর সাথে 0.4 গুণ করো, 0.4 এটা গুণ করলাম, ভাগ হচ্ছে দেখো 2, ভাগ হচ্ছে 2, তাহলে কত আসতেছে? আমার আসতেছে 5।
এখানে দেখো 5, তার মানে পরবর্তী 5 সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব হলো সেটা হচ্ছে আমার কত 85 মিটার। এটা দেখো আপাতত আমরা 20 সেকেন্ড এখানে বাইর করছি, এখানে 5 সেকেন্ড 25 সেকেন্ড হচ্ছে, আমার লাগবে হচ্ছে 50 সেকেন্ড। কয় সেকেন্ড লাগবে? 50 সেকেন্ড। মানে মোট যেহেতু বাইর করতে বলছে, আসলে তোমাকে কোশ্চেন কিন্তু এত বড় কোশ্চেন আসবে না, তোমার আসবে হচ্ছে এই যে দেখো 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তুমি এই দুইটা করে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি পুরোটা দিছি কেন, যেন কোনো অংশে যদি কখনো এরকম প্রশ্ন, কিছু কিছু প্রশ্নে পুরোটাই বাইর করতে বলছে, তখন তুমি কি করবা? তখন অবশ্যই তোমাকে ওইটা পুরোটাই হিসাব করতে হবে। এখন আমি যদি পুরোটা জানি তাহলে প্রত্যেকটা অঙ্ক আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখো এখন আমি পরবর্তী কয় সেকেন্ড, এইখানে দেখো এই পর্যন্ত আমার হিসাব শেষ, এইখানে 18 18 18, তার মানে এইখান থেকে এই পর্যন্ত সময়। তার মানে দেখো তো এখানে 18 18 18 কোনো বেগের পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এখানে কোনো বেগের পরিবর্তন হয়নি, তাহলে অবশ্যই সেখানে কি ঘটেছে? সমবেগ ঘটেছে। তাহলে সমবেগে যদি যায়, কয় সেকেন্ড গেছে দেখো তো 25 থেকে 35, তার মানে এখানে কত সেকেন্ড সময়? 10 সেকেন্ড। তার মানে এখানে আবার পরবর্তী কয় সেকেন্ড, পরবর্তী দেখো কয় সেকেন্ড বের করছে 25 থেকে 35, তার মানে হচ্ছে যদি আমরা মাইনাস করি 35 মাইনাস হচ্ছে 25 ইকুয়াল টু কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমার কত আসবে? দেখো দেখি, এইখানে আমার এটা S3 দ্বারা প্রকাশ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় S3 দ্বারা প্রকাশ করছো, ভালো কথা। এখন এইখানে দেখো কিভাবে গেছে গাড়িটা? সমবেগে গেছে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে গাড়িটা গেছে সমবেগে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমি বলছি যে দুইটা সূত্র দিয়ে তুমি কিন্তু ম্যাথ সলিউশন এখানে সবচেয়ে বেশি করবা, সেটা হচ্ছে S = ut + ½ at² যদি গাড়িটির ত্বরণ বা মন্দন ঘটে। আবার S = যদি গাড়িটি সমবেগে যায় তাহলে সূত্র এখানে ইউজ করবা হচ্ছে S = vt। তো দেখো এখানে S = যদি vt হয়, এখন এখানে একটু দেখো দেখি v এর মান কত বেগে যাচ্ছে গাড়িটা, দেখো তো গাড়িটা যাচ্ছে 18 18 18, তার মানে বেগ হচ্ছে তার এখানে 18 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর সময় হচ্ছে কয় সেকেন্ড যাবত যাচ্ছে, এখান থেকে এখানে আমরা মাইনাস করলাম, কয় সেকেন্ড আসছে? 10 সেকেন্ড। তার মানে এখানে বসাও 18 গুণন হচ্ছে 10 ইকুয়াল কত? 180 মিটার। ওকে, S3 আমার চলে আসলো। তো এখানে আমি একটু ব্লক করে দিচ্ছি এটা বোঝার জন্য, যেন হচ্ছে তুমি সহজে ইন্ডিকেট করতে পারো। এখন আমার কয় সেকেন্ড আসলো দেখো তো, এখানে আসছে 20 সেকেন্ড, এখানে আসছে 5 সেকেন্ড, তাহলে কত হলো? 25 সেকেন্ড। আর এখানে আসলো 10 সেকেন্ড, তার মানে কয় সেকেন্ড আসলো? এখানে 10 সেকেন্ড যেহেতু আসছে, তার মানে মোট আসছে হচ্ছে 35 সেকেন্ড। এখন আমার আরও এখানে কয় সেকেন্ড আছে দেখো, এইখান থেকে এই পর্যন্ত আছে। এখান থেকে যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে কি আসতেছে দেখো দেখি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি একটু ভালো মতো দেখো, এইখান থেকে এই পর্যন্ত এখানে সময় আছে হচ্ছে দেখো 35 থেকে 50-এ গেছো, তার মানে 15 সেকেন্ড সময়। এবং এখানে যদি 15 সেকেন্ড সময় হয়, গাড়িটা 18 12 6 0, তার মানে গাড়িটার বেগ হ্রাস পাচ্ছে। যেহেতু গাড়িটার বেগ হ্রাস পাচ্ছে, দেখো তো একই হারে হ্রাস পাচ্ছে। এখানে একটা কোশ্চেন সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে, হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়া এর হারটা একই। যেমন এইখানে আমি বলছিলাম যে 16 থেকে 18 হয়েছে, একই হারে কিন্তু বৃদ্ধি পায়নি, এখানে একটু কম বেশি করছে। কিন্তু এইখানে দেখো 18 পরে 12 12 পরে 6 6 পরে 0, তার মানে 6 করেই হ্রাস পাইছে, এখানে কোনো কিন্তু আপ ডাউন হয়নি। তো এখানে যেহেতু আপ ডাউন হয়নি, তার মানে একবারেই আমরা পরবর্তী 15 সেকেন্ড বের করতে পারি। তাহলে শেষ 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। তো এখানে যদি শেষ 15 সেকেন্ডে বের করি, তুমি এটা এইভাবেও লিখতে পারো যে 50 - 35 = 15 সেকেন্ড। এটা যেমনভাবে বের করতে পারো, সমস্যা নেই। তো এখন দেখো এটা কিভাবে কি ঘটছে? মন্দন ঘটছে। তাহলে S4 এটা দিই আমরা, S4 = ut + ½ at²। অনেকেই কিন্তু বলে যে মন্দন ঘটলে এখানে মাইনাস ইউজ করতে হয়, মাইনাস দরকার নেই, কারণ হচ্ছে আমরা এইখানেই মাইনাসটা বের করে নিব। তো দেখো এখানে আমরা কিভাবে বের করতেছি, ইউ এর মান দেখো তো, এখানে আদিবেগ কত ছিল? 18, ইউ এর মান হচ্ছে 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা যদি আদিবেগ হয়, এটা হচ্ছে আমার শেষ বেগ আমার কত? 0, গাড়িটি থেমে গেছে, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, আর দেখো এখানে সময় কয় সেকেন্ড যাবত গেছে, এখানে দেখো এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি, তার মানে 15 সেকেন্ড, তার মানে t = 15 সেকেন্ড। 15 সেকেন্ড। অনেকেই এখন এইখানে কোশ্চেনটা করতে পারে, স্যার আমি কি এই দুইটা থেকে ত্বরণটা বের করতে পারি, বা এই দুইটা থেকে ত্বরণটা বের করতে পারি, বা এই দুইটা থেকে, বা এইখান থেকে পুরোটা? আমি কিন্তু পুরোটা ত্বরণ বের করছি। আমি একটু আগে বললাম যে এর বেগ হ্রাসের হারটা কি একই না আলাদা? যদি আমার হ্রাসের হারটা আমার একই থাকে, তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্রাসের হার যদি আমার একই থাকে তাহলে অবশ্যই ত্বরণটা একই হবে। কিন্তু হ্রাসের হার যদি আলাদা আলাদা হইতো তাহলে মন্দনটাও কিন্তু আলাদা হইতো। তো এখানে হ্রাসের হারটা একই, 6 6 6 করে কমছে, তার মানে এইটুকে যা বাইর হবে, এইটুকে তাই বাইর হবে, এইটুকে তাই বাইর হবে, এটা কোনো চেঞ্জ নেই। তো এখন দেখো আমরা ত্বরণটা বের করে নিই, এখানে আসলে দেখতে পাবা কিনা তোমরা। তো আমি এখানে লিখতেছি A = সূত্র হচ্ছে
ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমি লিখি ভি এর মান হচ্ছে কত 0 মাইনাস হচ্ছে ইউ এর মান কত হচ্ছে 18 বাই হচ্ছে কত সময় টি ইকুয়াল কয় সেকেন্ড, টি ইকুয়াল হচ্ছে আমার 15 সেকেন্ড। তার মানে ইকুয়াল -18 বাই কত 15 ইকুয়াল কত আসতেছে দেখো, এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমার ত্বরণ আসতেছে মন্দন আসতেছে 18 ভাগ হচ্ছে 15, তাহলে কত আসলো 1.2। তার মানে এখানে আসতেছে -1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে ত্বরণ আসছে। আমি এখানে একবারে ক্যালকুলেশনটা করব, তোমরা একটু দেখে নিবা। আদিবেগটা আমার কত ছিল, আদিবেগটা ছিল আমার 18 গুণন কয় সেকেন্ডে বাইর করতেছি 15 ইন্টু হচ্ছে 15 প্লাস হচ্ছে হাফ, এর মানটা আমার আসছে দেখো, এর মানটা আসছে কত 1.2 মাইনাস 1.2। এখানে আমি একটু এদিক থেকে লিখি, এখানে একটু সমস্যা হচ্ছে, তো তোমরা একটু দেখো, আমি একটু এই পাশ থেকে লিখতেছি। এখানে হচ্ছে S4 ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্রটাই লিখছি। এখানে আদিবেগ বসাইলাম 18 আর সময় 15 সেকেন্ড প্লাস হাফ, এর মান আসতেছে আমার কত মাইনাস 1.2 আর হচ্ছে টি এর মান আমরা 15 সেকেন্ড বাই করতেছি, 15 দেওয়ার পরে এর উপর আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে দেখো দেখি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 গুণন 15, 18 গুণন হচ্ছে 15, তাহলে আসলো হচ্ছে 270। দেখো এখানে আসতেছে 270, এখানে মাইনাস আর প্লাসে যদি গুণ করি তাহলে মাইনাস, এখানে 15 উপরে স্কোয়ার করি আমরা, তাহলে যদি 15 উপরে স্কোয়ার করি তাহলে 15 গুণন হচ্ছে 15 আর হচ্ছে দেখো গুণন হচ্ছে 1.2 গুণন 1.2 ইকুয়াল, আর ভাগ হচ্ছে আমার হচ্ছে 2, ভাগ যদি আমার 2 আসে তাহলে আসতেছে 168.75, 168.75 যদি হয়, তার মানে S4 ইকুয়াল আমার কত আসতেছে দেখো, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে কত আসতেছে 270 মাইনাস হচ্ছে 168.75, তো এটা যদি আমরা মাইনাস করি 101.25, 101.25 এত মিটার। তো মোটামুটি আমাদের হচ্ছে ক্যালকুলেশন শেষ। তো দেখো আমরা প্রথম 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করেছি কত, দেখো একটু ভালো মতো এখানে বোঝার চেষ্টা করো। এখানে যদি আমরা ক্যালকুলেশনটাকে কাভার করতে যাই তাহলে আমার কি কি আসতেছে, এখানে যদি এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমরা 4টা স্টেপ কিন্তু রাখছি। 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা ছিল 20 সেকেন্ডে ত্বরণ ঘটছে, একটা নির্দিষ্ট হারে ত্বরণ ঘটছে 20 সেকেন্ড পর্যন্ত, এর দূরত্ব বের হয়েছে কত 160। আবার পরবর্তী 5 সেকেন্ড এইখানেও ত্বরণ ঘটছে, এইখানেও ত্বরণ ঘটছে, কিন্তু এইখানে ঘটছে 4 করে বৃদ্ধি পেয়ে, আর এইখানে ঘটছে 2 বৃদ্ধি পেয়ে, তো দুইটার ত্বরণ আলাদা হয়েছে। তো এটার ত্বরণ যেহেতু আলাদা, দেখো এটার ত্বরণ 0.4 আর এটার ত্বরণ ছিল আমার 0.8, তো 0.4 দিয়ে আমি বের করছি S2 ইকুয়াল 85 মিটার, এবং পরবর্তী হচ্ছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 ইকুয়াল ভিটি, এটা আমার বের হইলো 180 মিটার, এবং শেষ 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসছে S4 ইকুয়াল 101.25 মিটার। এখন আমাকে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট যদি আমরা বের করি তাহলে আমার এইখানে আমি একটু করে দিচ্ছি, তো দেখো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমার কত আসতেছে S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে দেখো, S1 হচ্ছে 160 প্লাস S2 আমার কত দেখো 85 প্লাস S3 আমার কত 180 প্লাস S4 ইকুয়াল কত 101.825, তাহলে এইখানে হচ্ছে আমার মোট দূরত্ব। এখন মোট দূরত্ব যদি আমরা একটু যোগ করি তাহলে কত আসতেছে দেখো দেখি, আসতেছে হচ্ছে 160 প্লাস 85 প্লাস 180 প্লাস 101.25, আমার অ্যান্সার আসলো 526.25 মিটার। আশা করি তোমরা হচ্ছে এই কোশ্চিনটা পুরোপুরি বুঝতে পারছো। দেখো এই কোশ্চিনটাকে যদি এই চ্যাপ্টার থেকে এই কোশ্চিনটাকে যদি কেউ সলিউশন করতে পারে, আশা করি তার এইখানে যে ম্যাথ যে প্রবলেমগুলো রয়েছে সেটা খুব সহজে সে বুঝতে পারবে। এবং তুমি বোর্ড কোশ্চিনগুলো আজকে খুলবা, বোর্ড কোশ্চিনে যত টাইপের কোশ্চিন আছে, বোর্ড প্রশ্নের মধ্যে যত প্রকারের কোশ্চিন আছে তুমি শখ জাতীয় দেখো, প্রত্যেকটা প্রশ্নের তুমি সলিউশন করতে পারবা।
একটু আজকে বের করে এটা সলিউশন করার সাথে সাথে তুমি বইটা বের করে দেখো, গাইডটা খুলে দেখো, তোমার যত প্রকার প্রশ্ন আসছে তুমি সবগুলোই সলিউশন করতে পারবা ইনশাআল্লাহ। তো দেখো, তারপরে দেখো আমরা পরবর্তী কোশ্চিন, গাড়িটির 7ম 17তম এবং 29তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আসলে এই কোশ্চেনের মধ্যে কিছুটা আমার এখান থেকেও আমি ইনক্লুড করব। তো দেখো 7ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমার প্রথম ক্ষেত্রে আমার প্রয়োজন নেই, তো আমি এটা মিশিয়ে দিচ্ছি আপাতত। এখানে দেখো আমরা দ্বিতীয় প্রশ্নের যদি সলিউশন করি, নাম্বার 2 কোশ্চিনের যে সলিউশনটা আছে সেটা একটু দেখো। বলছে গাড়িটির 7ম, আমি আগে 7ম সেকেন্ডটা বের করি, তোমাদের হচ্ছে 17তম এবং 29তম এই ক্লাসটাও একটু তোমাদের দরকার আছে, এটাও আমি একটু বুঝিয়ে দিব। তো 7ম সেকেন্ডে, আচ্ছা দেখো তো, এই যে এখানে 5-এর পরে 7, তার মানে 5 থেকে 10-এর মধ্যে 7 আছে, এই পর্যন্ত যে গাড়িটা গেছে আমাদের, তো এই পর্যন্তই গাড়িটা ত্বরণ গেছে, তার মানে আমরা এইখানে আমরা ত্বরণের হিসাব দিয়ে কিন্তু এখানে 7ম সেকেন্ডে বের করব। এখন তম সেকেন্ড কিভাবে বের করবো, এটা একটা কোশ্চেন, যে তম সেকেন্ড আমরা কিভাবে বের করব। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে তম সেকেন্ড বের করতে গেলে আমাদের অবশ্যই যেই সেকেন্ডটা আছে সেই সেকেন্ড এবং আগের যে তোমার হচ্ছে আগের সেকেন্ড পর্যন্ত আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা যদি বের করি তাহলে এখানে কি আসতেছে, প্রথম 7 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা এর নিচে দিচ্ছি h7, তুমি অন্য কিছু দিয়ে প্রকাশ করতেই পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো দেখো এখানে এইটা দেখো, এই পর্যন্ত আমার 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ঘটছে, তার মধ্যে থেকে 7 সেকেন্ডে বাইর করতেছি, তো এই 7 সেকেন্ডটা কিন্তু 20 সেকেন্ডের মধ্যে ওই ত্বরণের মধ্যেই আছে। তার মানে এখানে আমার সূত্র হচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা বলছি যে এইখানে যে সময়টা সেটা আমরা, এই যে সময়টা এটা এইটি, মানে সূত্রে টি এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে এইখানে যদি পরবর্তী অপশনটা আসে তাহলে কিভাবে আসতেছে, তো দেখো এখানে আমার আদিবেগ ছিল কত, আদিবেগ দেখো আমি প্রথম থেকে বের করতেছি যেহেতু, তার মানে হচ্ছে আদিবেগ 0 প্লাস এইখানে দেখো 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন টি এর মান তো এখানে দেওয়াই আছে, আমার এ এর মানটা দরকার, এর জন্য আমার ভি দরকার। তুমি বলো তো এই 20 সেকেন্ডের মধ্যে তুমি যে কোনো স্থান থেকে কি বের করতে পারো, ত্বরণ বের করতে পারো। আমি এবার এইখান থেকে দেখো এগুলো সব মিশিয়ে দিলাম, আমি এখান থেকে ত্বরণ বের করবো, বা এই 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বের করবো। তাই 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, যখন এই 10 সেকেন্ড বের করতে গেলে বেগ আমার কত আছে, 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো এখানে আছে 8 মিটার সেকেন্ড ইনভার্স 1 যখন হয়েছে তখন এই সময় আমার সময়টা ছিল কত, 10। যদি 10 হয় তাহলে টি দেই আমি ইকুয়াল 10 সেকেন্ড। এখন তুমি বলতে পারো স্যার এইটার সময় এইখানকার আর এইটার সময় হচ্ছে ত্বরণ নির্ণয়, এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি এই ত্বরণটা তুমি কিন্তু 20 সেকেন্ড দিয়েও করতে পারো, 15 সেকেন্ড দিয়েও করতে পারো, এটা তোমাকে কিন্তু বারবার আমি বুঝিয়ে দিচ্ছি, এটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, না হলে তুমি ম্যাথ পারবে না এখানকার। তাহলে এখানে দেখো আমার সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, যদি আমরা এখানে মান বসাই তাহলে কত আসতেছে দেখো, এখানে ভি এর মান হচ্ছে 8 মাইনাস হচ্ছে 0 আর সময় হচ্ছে 10 সেকেন্ড। এখানে দেখো 8/10, তাহলে অবশ্যই আমার এর আগের সংখ্যাটাই আসবে, এর আগে যে ত্বরণটা বের করছি মিটার সেকেন্ড ইনভার্স 2, যেটা হচ্ছে 0.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা আমরা প্রথম যে কোশ্চেনটা সলিউশন করছি সেটাতে আমরা বের করেছি। তো দেখো তাহলে এখানে মান বসাই 0 ইন্টু কয় সেকেন্ডে বের করতেছি, 7 প্লাস এই 10 সেকেন্ড কিন্তু এখানে বসানো যাবে না, আমি এইখানে এই সেকেন্ড বের করার জন্য আমরা হচ্ছে এই সময়টা এইখানে বসাবো, আর এটা হচ্ছে ত্বরণ বের করার জন্য, এই সময়টা হচ্ছে ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। তো দেখো হাফ এর মান হচ্ছে আমার কত, 0.8 ইন্টু হচ্ছে 7 স্কোয়ার। তাহলে আমার ক্যালকুলেশন করলে আসে, দেখো ক্যালকুলেশন করলে আমার কত আসতেছে, 7 × 7 = 49, তাহলে 49 ইন্টু হচ্ছে 0.8 ইকুয়াল ভাগ হচ্ছে আমার হচ্ছে কত, 2। তাহলে ভাগ যদি 2 হয় তাহলে আমার আসতেছে 19.6, তাহলে এটা আসতেছে 0 প্লাস 19.6 মিটার, তার মানে h7 ইকুয়াল টু আসতেছে 19.6 মিটার। এখন প্রথম থেকে 7 সেকেন্ড বাইর করছি, এবার প্রথম থেকে কয় সেকেন্ড বাইর করব, প্রথম থেকে প্রথম 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা যদি আমরা বের করতে পারি তাহলে কি আসতেছে, দেখো h6 ইকুয়াল সূত্র হচ্ছে, আমরা দেখো h6 এর কিন্তু কোনো সূত্র নেই, এটা আমরা প্রতীকী অর্থে ব্যবহার করছি, এটা আমরা জাস্ট নাম দিছি বোঝার জন্য। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমার 20 সেকেন্ড পর্যন্ত এই সূত্র ব্যবহার করতে পারবো, কারণ 20 সেকেন্ড পর্যন্ত আমার গাড়িটি একই হারে ত্বরণ ব্যবহার করা হয়েছে। তার মানে ইউ এর মান এখানে আমার কত ছিল, 0 ইন্টু কয় সেকেন্ডে বের করতেছি, 6 প্লাস হাফ
এখানে এই ত্বরণটাই আমরা ব্যবহার করব, এখানে যে ত্বরণ ব্যবহার করছি সেই ত্বরণটা কিন্তু এখানেও ব্যবহার করব, কারণ আমি বলছি গাড়িটা 20 সেকেন্ড পর্যন্ত একই ত্বরণ ঘটে, তার মানে 20 সেকেন্ডের মধ্যে 19 সেকেন্ড 18 17 যত সেকেন্ড আছে তুমি ওই ত্বরণটাই ইউজ করবা। তো দেখো এরপরে আমরা কি ব্যবহার করতেছি, এর মান কত 0.8 ইন্টু টি কয় সেকেন্ড 6, এর উপর কি স্কোয়ার যদি হয় তাহলে এখানে আমরা গুণ করি, এখানে কত আসতেছে 0 প্লাস এখানে আসতেছে 6 6 36 গুণন 0.8, তাহলে 36 গুণন 0.8 ভাগ হচ্ছে 2, ভাগ যদি 2 হয় তাহলে কত আসতেছে 14.4, অর্থাৎ 14.4 যদি হয় তাহলে S6 এর মান আসলো 14.4 মিটার। তাহলে আমাকে বলো যে প্রথম থেকে 7 সেকেন্ড, যদি 7 সেকেন্ডের যে দূরত্বটা বের হয়েছে আর প্রথম থেকে যদি আমি 6 সেকেন্ডের দূরত্ব বাদ দিই তাহলে কয় নাম্বার সেকেন্ডটা শুধু থাকে, শুধুমাত্র সপ্তম সেকেন্ডটা থাকে। তাহলে আমরা লিখতেই পারি এস, এখানে আমরা লিখে দিই কততম, সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা এস এর নিচে দেখো 7 টিএইচ বলতে তম সেকেন্ডকে বোঝায়, ঠিক আছে। তাহলে টিএইচ তার মানে S7 মাইনাস হচ্ছে S6, তার মানে S7 কত আসছে 19.6 মাইনাস হচ্ছে এটা কত আসছে S6 14.4, তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কত আসতেছে দেখো দেখি 19.6, তাহলে এখানে কত আসতেছে 19.6 মাইনাস 14.4, তাহলে আসতেছে হচ্ছে 5.2 মিটার, 5.2 মিটার। তাহলে দেখো আমরা শুধুমাত্র সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসছে কত 5.2 মিটার। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো, এবং এই কোশ্চিনটাকে তুমি যদি একটা কোশ্চিনকে ক্যাপচার করতে পারো, বিশেষ করে এই কোশ্চিনটা ক্যাপচার করতে পারলে অনেকগুলো কোশ্চিনের কিন্তু তুমি বই থেকে সলিউশন করতে পারবা। তো দেখো এর পরবর্তী কোশ্চিন বলছে 17তম সেকেন্ডে। এখন দেখো 17তম সেকেন্ডের এখানে যে 17তম সেকেন্ডটা আছে সেই 17তম সেকেন্ডেও কিন্তু আমরা একইভাবে বের করব। এই 17তম সেকেন্ডে কি দিব, প্রথম থেকে 17তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = UT + ½ AT স্কয়ার। দেখো এই একই কোশ্চিন, কারণ আমার 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা একই হারে বৃদ্ধি পাইছে। সো আমি যদি 17তম সেকেন্ডে বের করি তাহলে প্রথম 7 সেকেন্ডে অতিক্রান্ত 17 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 17 দিবা এখানে, আর টি এর মানটা কত দিবা শুধু 17, আর যা আছে সব ঠিক থাকবে কারণ ত্বরণটা আমার 20 সেকেন্ড পর্যন্ত একই আছে, তার মানে দূরত্ব আমার একই আসবে, একই হিসাব করে ওই ক্যালকুলেশনটা এটাই আসবে, এখানে শুধু 17 হবে, এখানে একটু মানটা চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে শুধু টি এর মানটা 17 চলে আসবে। আবার দেখো প্রথম থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যদি প্রথম থেকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হয়, জাস্ট সিম্পল থিং, 6 সেকেন্ড না দিয়ে আমরা এখানে দিব কি 16, তার মানে এখানে দিলাম 16 আর এখানে দিলাম কত 17, তাই 17 যদি হয় এখানে 17 বসাই দিবা, এখানে 17 বসাই দিলা, এখানে হচ্ছে আমার ক্যালকুলেশন করলে মানটা আসবে কত একটু বলো তো তোমরা, এখানে আসলো কত 1155.6, এটা আসছে। এটা যদি আসে তাহলে এখানে আমরা বসাই দিই 115.6 মিটার, এটা আসলো। এখন দেখো 16 সেকেন্ডে অতিক্রান্ত, কারণ ত্বরণটা আমার কিন্তু চেঞ্জ হয়নি, আবারও বলি ত্বরণটা কিন্তু আমি চেঞ্জ হয়নি। তুমি 10 সেকেন্ড দিয়ে ত্বরণ বের করছো, 20 সেকেন্ড দিয়ে কিন্তু একই ত্বরণ আসবে, এটা তোমায় বারবার করে বুঝাচ্ছি, এটা তোমায় বুঝতে হবে। তারপর দেখো 16 সেকেন্ড যদি দেই তাহলে প্রথম থেকে 16, এখানে দিয়ে দাও 16, এখানে 16 উপর স্কোয়ার, যদি 16 উপর স্কোয়ার হয় তাহলে কত আসে বলো তো, এটা ক্যালকুলেশন করে কত আসে 102.4 মিটার। ওকে, এটা যদি বসাই 102.4 মিটার, ঠিক আছে। আমার সামনে অবশ্য কয়েকজন স্টুডেন্ট বসে আছে, তারা একটু হিসাব করতে সহযোগিতা করতেছে, তোমরা আশা করি তোমরা নিজেরা ক্যালকুলেশন করলেও বুঝতে পারবা। ওকে, তো দেখো এখানে আমরা 17তম সেকেন্ডে বের করব, তো 17তম সেকেন্ডে বের করলে তোমার 17তম সেকেন্ডে, তাহলে এখানে আমরা দিব 17 এর উপর টিএইচ 17তম, তার মানে 17 16, তাহলে যদি মাইনাস করি বা এখানে মানগুলো বসাই তাহলে কত আসতেছে দেখো তো, কত কত আছে, একটা হচ্ছে 115.6 মাইনাস হচ্ছে কত 102.4, তাহলে কত আসে, তার মানে 13.2 মিটার। এটা হচ্ছে আমার 17তম সেকেন্ডে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে যে কোশ্চিনটা আছে এখানে একটু ক্যালকুলেশনে আমাদের অনেকগুলো বিষয় আছে, এইটা যদি কেউ বুঝো এগুলো তো অনেক সহজ, এটা যদি বুঝো পুরো অধ্যায়টাই পুরো চ্যাপ্টারটাই তোমার জন্য অনেক ইজি। তো দেখো এটা আমরা এখন করব তৃতীয় প্রশ্নের সলিউশনটা যেটা আছে কততম সেকেন্ডে এখানে বলছে দেখো 29তম সেকেন্ডে, তাহলে প্রথম থেকে 29 সেকেন্ডে আমরা বের করি। আবারও দেখো আমি কোথায় কি করতেছি এটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে, একবারে বের করব, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে ভালোভাবে। তো দেখো প্রথম থেকে
প্রথম কয় সেকেন্ডে বের করব? প্রথম হচ্ছে আমরা একবারে বের করি প্রথম 29 সেকেন্ডে। প্রথম 29 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব S29। একটু ভালো মতো দেখো, 29 সেকেন্ড কিন্তু আমি একবারে বের করতে পারবো না। এখানে অনেকগুলা প্রশ্ন তোমার মাথার মধ্যে কাজ করবে এখন। কেমন কাজ? যেমন এখন তুমি যদি বলো একবারে 29 সেকেন্ড আমি এখানে কিভাবে হিসাব করব, কারণ গাড়িটা তো একবারে 29 সেকেন্ড পর্যন্ত একইভাবে যায়নি। এটা কিভাবে গেছে দেখো, এই 20 সেকেন্ড পর্যন্ত গেছে একটা ত্বরণে, এইখানে 5 সেকেন্ড গেছে একটা ত্বরণে। এখন পরবর্তীতে এইখান থেকে আমার 25 সেকেন্ড হয়ে গেছে, আরও 29 সেকেন্ড পর্যন্ত লাগবে। তার মানে এইখান থেকে আরও 4 সেকেন্ড আমাকে নিতে হবে। এই 4 সেকেন্ড গেছে হচ্ছে সমবেগে। দেখো ভালো মতো দেখো, এই যে এখানকার 4 সেকেন্ড, এইখানে দেখো 25 সেকেন্ড পর্যন্ত, এইখানে এই 20 সেকেন্ডে তো ত্বরণ ঘটছেই। কত বেগে ত্বরণ ঘটছে? 4 করে কিন্তু ত্বরণ ঘটছে। কিন্তু যখন আমার 16 থেকে 18তে আসলো, এইখানে আমার এখানে বেগ বৃদ্ধি পাইছে 4 করে, এইখানে বেগটা আমার বৃদ্ধি পাইছে কত? 2 করে। এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে এটা, এখানকার ত্বরণ আমাদের আলাদা হবে, কিন্তু আমার এই পর্যন্ত যদি আমি ত্বরণ দিয়ে বের করি তো 25 সেকেন্ড হচ্ছে, কিন্তু আমার চেয়েছে কয় সেকেন্ড? 29 সেকেন্ড। এখন 29 সেকেন্ড যদি আমি বের করতে যাই, পরবর্তী আর কয় সেকেন্ড লাগতেছে? 4 সেকেন্ড। এখন এইখানে 4 সেকেন্ড বলতে কি 25 থেকে আমার 35 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে। তো সমবেগে গেলে একরকমভাবে আমরা হিসাব করব। এই কম ত্বরণে গেলে ওইখানে হিসাবটা একরকম হবে, আর বেশি ত্বরণে গেলে ওইখানে হিসাবটা একরকম হবে। তো একরকম যদি হয় তাহলে এখানে আমরা দিব প্রথমে S20 সেকেন্ডে একটা অতিক্রান্ত দূরত্ব হয়েছে যেটা ত্বরণে গেছে। ওকে, আবার এইখানে 20 সেকেন্ড, পরবর্তী কয় সেকেন্ড দেখো তো? পরবর্তী 5 সেকেন্ড। তাহলে পরবর্তী 5 সেকেন্ড আমার কীভাবে গেছে? ওটাও ত্বরণে গেছে, কিছুটা কম ত্বরণে গেছে। আবার দেখো এখানে 20 আর 5-এ 25 সেকেন্ড হলো, আর কত সেকেন্ড লাগবে দেখো? আর লাগবে হচ্ছে 4 সেকেন্ড। আর যদি 4 সেকেন্ড লিখতে যাও তাহলে এখান থেকে যদি তুমি 4 সেকেন্ড বের করতে যাও, এইখান থেকে এইখানে দেখো 4 সেকেন্ড সমবেগে গেছে। তার মানে এইখানে আমি দিলাম হচ্ছে S4। তুমি এখান থেকে এখন যদি তোমার 31 সেকেন্ডে বলতো তাহলে এখান থেকে আমি একবারেই লিখতাম হচ্ছে S6, S31 সেকেন্ড হলে S7, তার মানে 31 সেকেন্ড হয়ে যাবে। তো এটা তোমাকে একটু ক্যালকুলেশনে বুঝতে হবে। তো দেখো তাহলে আমার এখানে 29 সেকেন্ড চাইছে, এখানে আমি কত লিখছি? 20 আর 5-এ হচ্ছে কয় সেকেন্ড? 25 সেকেন্ড, আর 4-এ হচ্ছে কত? 29 সেকেন্ড। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে একটু তোমাকে বুঝতে হবে একটু, এখানে আমি কিভাবে মানটা বসাচ্ছি। তুমি একবারেও করতে পারো, ভাঙে ভাঙে করতে পারো, ভাঙে ভাঙে করলে অনেকটা বড় হবে, জাস্ট এইটুকু, আর কিছু না। তো দেখো এখানে যদি আমরা বসাই তাহলে S = এটা ত্বরণে গেছে UT + ½ AT²। ওকে, মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম, এটুকু আমি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এটা হচ্ছে এটার জন্য। আবার দেখো S = সূত্র কি? UT + ½ AT²। কেন? কারণ এইটুকু আমার ত্বরণে গেছে, কিন্তু ত্বরণটা একটু ডিফারেন্সেস হয়েছে। তো এখন দেখো S4-এর যে 4 সেকেন্ড গেছে, এখান থেকে আমি যে 4 সেকেন্ড নিছি, এ কীভাবে গেছে? সমবেগে। তার মানে S = কি? VT। এটুকু তোমাকে বারবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমরা এখন এইখানে তুমি একটু ক্যালকুলেশনটা ক্লিয়ার করবা। তো দেখো আমার যখন প্রথম থেকে 20 সেকেন্ডে গেছে তখন আদিবেগ কত ছিল? 0 ইন্টু টি এর মান কয় সেকেন্ডে বাইর করতেছি? 20 সেকেন্ড। তার মানে 20 সেকেন্ড, এখানে টি এর মানটা আমি দিয়ে দিছি, প্লাস হাফ এর মান বলো তো? এর মান আমরা অনেকবার বের করছি, এখানে এর মান কত বের করছি? এর মান যদি আমরা প্রথম অবস্থায় প্রথম 20 সেকেন্ডে প্রথম 20 সেকেন্ড ত্বরণ, তাহলে ত্বরণ যদি হয় আমি এখানে লিখে দিচ্ছি A = আমরা বের করছি 0. আচ্ছা আমি আরেকবার দেখা দিচ্ছি এখানে V - U/T। তাহলে V এর মান দেখো, তুমি 20 সেকেন্ড পর্যন্ত নাও, 20 সেকেন্ডে বেগ কত ছিল? 16, মাইনাস আদিবেগ ছিল আমার 0, আর এখানে 20 সেকেন্ডে সময়টা হচ্ছে কত? 20। তার মানে কত আসছে? 0.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে এখানে আমি ত্বরণটা নিচ্ছি কত? 0.8 ইন্টু T², 20-এর উপর স্কোয়ার। ওকে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এখন এখানে আমি মান বসাবো প্লাস, এখানে যদি মান বসাই তাহলে কি আসতেছে? ভালো মতো আবার দেখো একটু। এখন দেখো এখানে আমার আদিবেগ কত? 20 সেকেন্ডের পরে আমি হিসাব করতেছি, তার মানে এটা আদিবেগ, এটা আমার শেষ বেগ, তার মানে আদিবেগ হচ্ছে 16। তার মানে এইখানে আমি আদিবেগটা বসাচ্ছি হচ্ছে, এখানে তুমি বসাই দিতে পারো অবশ্য, 20 সেকেন্ডে ইউ এর মান হচ্ছে কত? 0, আর এখানে ভি এর মান হচ্ছে কত? আমি দিছি হচ্ছে 16। তো ঠিক আছে, এখন দেখো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে? আদিবেগটা আমার কত? এখানে আমার আদিবেগ হচ্ছে 16। এটা পরবর্তী 5 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ডে 5 সেকেন্ড ত্বরণ। তাহলে পরবর্তী 5 সেকেন্ডে যদি ত্বরণ বের করি তাহলে ইউ এর মান কত আমার? দেখো ইউ এর মান হচ্ছে 16, আমি লিখে দিলাম 16 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ভি এর মান আমার কত দেখো তো? ভি এর মান হচ্ছে 18।
তো দিয়ে দিলাম হচ্ছে 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা তো সময়টা উল্লেখই করছি, তাহলে ত্বরণ বের করো v মাইনাস ইউ বাই টি। ওকে, v এর মানটা আমার কত? v এর মান হচ্ছে 18 বা মাইনাস হচ্ছে 16 বাই হচ্ছে টি এর মান হচ্ছে কত? দেখো 5 সেকেন্ডে বের করছি 5। তাহলে এখানে কত আসতেছে? 2 বাই কত 5 ইকুয়াল 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এখানেও আমার ত্বরণ চলে আসছে। তার মানে এখানে যদি আমরা আদিবেগ দিই, আদিবেগ কত বলো তো? এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আদিবেগ হচ্ছে 16 ইন্টু টি কয় সেকেন্ড বাইট করতেছি দেখো, এই যে এখানে উল্লেখ করে দিয়েছি কত 5 প্লাস হচ্ছে হাফ ইন্টু হচ্ছে এর মান কত 0.4 ইন্টু টি এর মান কত আমার, টি এর মান কয় সেকেন্ডে বাইট করতেছি 5, এখানে 5 এর উপর আমি স্কোয়ার করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে প্লাস এইটার এখন ক্যালকুলেশন করব। দেখো এখানে পরবর্তী যে 4 সেকেন্ড যায়, পরবর্তী যে 4 সেকেন্ড যায় কীভাবে যায়? সমবেগে। তার মানে এইখানে যদি আমি পরবর্তী শেষ মানে পরবর্তী 4 সেকেন্ডে 4 সেকেন্ড এ বেগ, এখানে আমরা বেগটা নিচ্ছি কারণ এখানে ত্বরণ 0। তার মানে বেগ v ইকুয়াল টু কত? v ইকুয়াল টু দেখো কত বেগে যাচ্ছে 18। তার মানে এখানে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, 18 মিটার সেকেন্ড ইনভার্স 1। অনেকেই বলতে পারে এই পর্যন্ত কেন নিলেন স্যার? কারণ এইখানে আমার সবগুলা বেগে একই, তার মানে সমবেগে গেছে। এখানে শুধু সময়টা যত দিবা তার সাথে গুণ করে দিলে কিন্তু আমার অ্যান্সারটা মোটামুটি চলে আসবে। তো দেখো এখানে যদি এটা আসে তাহলে এখানে আমরা বসাই ভিটি, ভি এর মান কত 18, এটার মান বসালাম, এই ভি এর মানটা কিন্তু এটা, এবং ইনটু হচ্ছে টি এর মান কয় সেকেন্ডে আমরা বের করতেছি 4 সেকেন্ড। কেন 4 সেকেন্ডে? কারণ এইখানে আমার 20 সেকেন্ড আর 5 সেকেন্ডে 25 হয়ে গেছিল, পরবর্তী আমরা 4 সেকেন্ড নিয়েছি অনলি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, বলো এখানে আমার হিসাব করে কত আসতেছে? তোমরা একটু হিসাব করবা, ঠিক আছে? আমি সামনে স্টুডেন্ট বসে আছে, তার কাছ থেকে আমি হিসাবটা নিয়ে নিচ্ছি, বলো কত আসছে? 160। ইভেন আমরা হচ্ছে প্রথম কোশ্চিনেও কিন্তু এটা আমরা বের করছি। তো দেখো এখানে প্লাস প্লাস, এটার মান আমার কত আসছে? 85, যেটা আমরা এখানে বের করছি, এটা এখানেও বের করা হয়েছে, এবং এটা আমরা বের করি না, এটা আমরা নতুন করে বের করব। কত? 72। ওকে, 72। তাহলে টোটাল আমার দূরত্ব S29 কত আসলো? 317 মিটার। তার মানে প্রথম থেকে 29 সেকেন্ড পর্যন্ত আমার দূরত্ব আসলো 317, 317 মিটার। এখন প্রথম থেকে আমরা কয় সেকেন্ড বের করব? প্রথম দেখো আমি 29তম সেকেন্ড বের করব। 29তম সেকেন্ড বের করতে গেলে প্রথম 28 সেকেন্ড লাগবে, আরও 28 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি এখন এইখানে দেখো তো S28 দিলাম, তাহলে আমার ওই মানে 28 সেকেন্ড বের করতে গেলে প্রথম থেকে 20 সেকেন্ড তো আমার লাগতেছে, S20 আমার লাগতেছে, প্লাস S5ও আমার লাগতেছে, তাহলে এখানে কত হইলো? 25। জাস্ট আরও কয় সেকেন্ড অতিরিক্ত লাগবে? 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডটা আমার এখানকার মূল টপিকস। এই 3 সেকেন্ড যদি তুমি বুঝতে পারো, আর এখানে কোনো মানে এগুলা হিসাব তো আমরা আগেই করছি। তো দেখো এখানে আমরা এই যে S20 কত বের করছি দেখো 160, প্লাস S5 আমরা এখানে বের করছি কত 85। এখন এইখানে আমরা অতিরিক্ত একটা সূত্র দিব কি? ভিটি। তাহলে প্রথম 3 সেকেন্ড, পরবর্তী যে এই যে 25-এর পরের যে 3 সেকেন্ড গেছে, গাড়িটা সমবেগে গেছে এখান থেকে এখানে দেখো, যেহেতু সমবেগে গেছে তার মানে S ইকুয়াল ভিটি, তার মানে 160 প্লাস 85 প্লাস হচ্ছে ভি এর মান কত বেগে যাচ্ছে 18, কিন্তু কয় সেকেন্ড যাচ্ছে এখানে উল্লেখ করে দিছি, এখানে হচ্ছে 3 সেকেন্ড, এই যে উল্লেখ করে দিছি 3 সেকেন্ড। তার মানে এখানে ক্যালকুলেশন করে এটার সাথে যোগ করো, কত আসে? 299 মিটার। এখন দেখো তোমরা একটু ক্যালকুলেশন করবা, তাহলে এখন দেখো অতএব গাড়িটির কততম? 29তম সেকেন্ডে, 29তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 29তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S29, এর উপর আমি TH দিয়ে দিলাম। TH বলতে তম সেকেন্ডকে বোঝাচ্ছে, তার মানে S29 মাইনাস হচ্ছে S28। তাহলে এটার মান কত বলো তো? এটার মান আসছে 317 মাইনাস হচ্ছে এটার মান কত? 299। তাহলে কত আসলো দেখো তো কি, কত মিটার? 18 মিটার। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা যদি তুমি বুঝতে পারো, আশা করি এখানে কোনো প্রশ্ন, তুমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে যত তুমি ম্যাথ করবা তত ইমপ্রুভ করবা। অনেক নতুন নতুন ক্যাটাগরির অঙ্ক তুমি পাবা, কিন্তু প্রকৃতপক্ষে এরা নতুন না, জাস্ট ওই 3টার মধ্যে। গাড়ি 3টা বেগেই চলে, আমি বারবার করে একটা কথা বলি, গাড়ি 3টা বেগে চলে, এর বাইরে কোনো বেগ নাই। বৃদ্ধি করবে, একটু স্লো বৃদ্ধি করবে, একটু ধীর গতিতে বৃদ্ধি করবে, বা একটু জোরে বৃদ্ধি করবে, কিন্তু বৃদ্ধিটা সেটা ত্বরণ। আর গাড়ি আরেকটা ভাবে যাবে, সেটা হচ্ছে সমবেগ, আরেকটা আছে সেটা হচ্ছে মন্দন। এই 3টা যে টপিক যদি তোমার জানা থাকে, এই অধ্যায় তোমার আশা করি ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো দেখো এরপরে আমার যে প্রশ্নটা আছে সেটা একটু লক্ষ্য করো, সেটার কি দেওয়া আছে।
এখানে আমার দেওয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র থেকে গাড়িটির বিভিন্ন অবস্থায় বেগ ব্যাখ্যা করো। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব। বেগ এবং সময়, আমরা জানি বেগ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, এই দুইটার মধ্যে কিন্তু চলে, কিন্তু আমার সময়টা একটা নদীর স্রোতের যে ভূমি বরাবর ও যাইতে থাকে, ওকে কেউ বিন্দু মাত্র সময় ব্রেক করে রাখতে পারে না। তো আমরা সময় সবসময় ভূমি বরাবর দিব। তো যদি আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা দিলাম হচ্ছে আমি এক্স, এটা অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। যদি এটা হয় তাহলে একটু দেখো তো আমার ডিফারেন্সেসগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি ডিফারেন্সেস খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু ম্যাথটা করা অনেক সহজ হবে, মানে চিত্রে বসানো অনেক সহজ হবে। তো আমরা নিচেরটা আগে বসাই। কত করে আছে? 5, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আমাদের মোট 50 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে, আমি সময় নিয়ে নিছি। তার মানে এখানে হচ্ছে আমার টি, সেকেন্ডে হিসাব করা হচ্ছে এজন্য টি। এরপরে দেখো আমাদের এখানে বেগটা দেখো 4, 8, 12, 16, 20, সরি 20 নাই, 18, 18, 18, আবার 6, এখানে হচ্ছে আমরা এখানে দেওয়া আছে 12, এখানে 6, এখানে 0। তার মানে জোড় সংখ্যা আছে। এখানে তুমি দিতে পারো 3 করে ব্যবধান, 4 করে ব্যবধান, কিন্তু 4 দিলে এখানে আমরা অনেক সময় মিলাইতে পারবো না, এই জন্য আমরা 2 করে ব্যবধান দিচ্ছি। তো এখানে আমরা দিচ্ছি 2, এখানে দিচ্ছি হচ্ছে 4, এখানে দিলাম 6, এখানে দিচ্ছি হচ্ছে 8, এখানে হচ্ছে 10, এখানে 12, এখানে হচ্ছে 14, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 18। আমার সর্বোচ্চ বেগ 18 আছে, আমি 18 পর্যন্ত দিলাম, আর বেশি দেওয়ার দরকার নেই। এখন তুমি একটু থিঙ্ক করো, এখানে 5 সেকেন্ডে আমার বেগ কত? জাস্ট আমরা লেখচিত্রটা ওইভাবে আঁকি যা যা দেওয়া আছে। 5 সেকেন্ডে বেগ হচ্ছে কত? আমরা শূন্য তো এখানে দেওয়ার দরকার নেই। 5 সেকেন্ডে বেগ হচ্ছে 4। তার মানে 5 সেকেন্ড যদি তুমি এদিক থেকে নাও আর বেগ যদি এদিক থেকে আসে তাহলে তার মানে আমার মিলিত হচ্ছে কোথায়? দেখো এইখানে এবং এইখানে, তার মানে এইখানে আসে আমার মিলিত হচ্ছে। আবার দেখো 10 সেকেন্ডে বেগ কত? 10 সেকেন্ডে বেগ হচ্ছে 8। তার মানে এখান থেকে যদি 8 নাও আর এখান থেকে যদি এটা নাও, আবার 15 সেকেন্ডে দেখো দেওয়া আছে 12, আমি 12 দিয়ে দিলাম। 20 সেকেন্ডে দেওয়া আছে 16, আমি 16 দিয়ে দিলাম। আবার দেখো 25 সেকেন্ডে, এবার 25 সেকেন্ডে দেখো দেওয়া আছে 18, তার মানে 18টা হবে 25 সেকেন্ডের ক্ষেত্রে। আবার দেখো এটা তুমি বিভিন্নভাবে আঁকতেই পারো, ঠিক আছে? আমি কিন্তু এই রেখাগুলো রাখবো না, ঠিক আছে? চিত্রের মধ্যে এই রেখাগুলো আমি রাখবো না। তো যদি না রাখো তাহলে বিন্দুগুলো ইন্ডিকেট করো, এটা এটা কোথায় মিলিত হচ্ছে, এইখানে। এটা এগুলো তুমি মিশিয়ে দাও, ঠিক আছে? মিশিয়ে দিলে চিত্রটা তোমার বোঝার জন্য সুবিধা হবে এবং চিত্রের পরবর্তী যে কাজগুলো করবা সেটাও তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো দেখো আমি মিশিয়ে দিচ্ছি, তুমি একটু যখন চিত্র আঁকবা তখন দাগ টানার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তার মানে এই পর্যন্ত এখানে একটা বিন্দু আসছে আর এখানে একটা বিন্দু আসছে, আর এখানে দেখো 18 বেগ, এই যে 25-এর ক্ষেত্রে 18 বেগ আসছে, তার মানে এটা এখানে আসছে। ওকে, তো এখন দেখো আমি যদি পরবর্তী বিন্দুগুলো নেই 30 সেকেন্ডে, তো দেখো 30 সেকেন্ডে বেগ কত? 18। 25 সেকেন্ডেও 18 ছিল, 30 সেকেন্ডেও 18, তার মানে এইখানে হচ্ছে 30 সেকেন্ড। আবার 35 সেকেন্ডেও 18, তার মানে এইখানে হচ্ছে 35 সেকেন্ড। ওকে, তারপর দেখো এখানে 40 সেকেন্ডে, তাহলে 40 সেকেন্ডটা বেগটা কত? দেখো 12, এই যে এইখানে 12-র ঘরের সোজা যদি যাই এবং 40-এর ঘরের সোজা যদি উঠি তাহলে এইখানে মিলিত হচ্ছে, ঠিক আছে? আবার দেখো 45 সেকেন্ডে বেগ কত? 6, এখানে 6-এর ঘরের সোজা যাও, এখানে এইখানে হচ্ছে আমার কত? 6, আর সব শেষে আসে গাড়িটা থেমে গেছে, তার মানে বেগটা হচ্ছে কত? 0, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো দেখি, এটা দেখো ও এ বি সি ডি রেখায় গাড়িটির কি ঘটেছে? ত্বরণ ঘটেছে, গাড়িটার বেগ বৃদ্ধি পাচ্ছে। রেখা বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে বেগ যদি আমার এদিকে থাকে মিটার সেকেন্ড ইনভার্স 1, এর বেগ যদি বৃদ্ধি পায় তার মানে 100% এখানে ত্বরণ আছে, এই রেখাতে কি রয়েছে? ত্বরণ রয়েছে। আবার দেখো এই রেখাটা সোজা হয়নি, এখানে একটু বাঁকা হয়ে গেছে, বৃদ্ধি পাইছে ঠিক আছে কিন্তু বাঁকা হয়ে গেছে, তার মানে ডিই রেখায় গাড়িটির ত্বরণ ঘটেছে ঠিকই কিন্তু কম ঘটেছে ত্বরণ। এখন ওইটা আমরা ক্যালকুলেশন কিন্তু এর আগের কোশ্চেনে আমরা করছি এটা বের করার সময়। আবার দেখো ই এফ জি রেখায়, তার মানে এখানে 3টা এফ, এখানে আমি জি দিয়ে দিলাম। ই এফ জি রেখায় গাড়িটার কোনো বেগ উপরেও যায়নি, আপও হয় নাই, মানে ডাউনও হয়নি, উপরেও যায় নাই নিচেও যায়নি, তার মানে এখানে কি অবস্থায় আছে? গাড়িটি সমবেগ অবস্থায় আছে, অর্থাৎ গাড়িটার বেগ বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি। তারপরে দেখো এখানে এফ জি এইচ আই জে, এ দেখো তো এই 4টা বিন্দুতে গাড়িটার বেগ কি হয়েছে? বেগ আস্তে আস্তে একটা সরলরেখা বরাবর আছে, সোজা আছে, তার মানে এখানে কোনো
মানে বাঁকা রেখা তৈরি হয়নি, তার মানে একটা নির্দিষ্ট হারে বেগটা হ্রাস পাচ্ছে। তার মানে এই পর্যন্ত ডি পর্যন্ত গাড়িটার বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছে, ডিই রেখায় এইটুক অংশে, অর্থাৎ এখানে 5 সেকেন্ড আছে, এই যে এখানে সময়টা হচ্ছে 5 সেকেন্ডে, এখানে যদি আমি ডট ডট দিয়ে দেই তাহলে হচ্ছে 5 সেকেন্ডে গাড়িটা জাস্ট বৃদ্ধি পাইছে, কিন্তু অল্প পরিমাণ বৃদ্ধি পাইছে। ইএফজি রেখায় গাড়িটা কীভাবে গেছে? সমবেগে গেছে। কীভাবে গেছে? সমবেগে। এবং জিএইচআইজে রেখায় গাড়িটা আস্তে 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 বেগ হ্রাস করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট হারে হ্রাস করছে। গাড়িটার যদি নির্দিষ্ট হার না হইতো তাহলে গাড়িটার রেখা আলাদা আলাদা জায়গায় যাইতো, তো নির্দিষ্ট হারে হ্রাস পাইছে দেখে গাড়িটার রেখাটা সোজা হয়ে গেছে। তো দেখো আমরা মোটামুটি হচ্ছে এখানে একটা গাড়িটার আমরা বেগ বিভিন্ন অবস্থার হচ্ছে আমি চিত্রটা এঁকেছি। তো ও এ বি সি ডি রেখায় গাড়িটা কি অবস্থায় আছে, তো আমরা দেখি ও এ বি সি ডি রেখায় গাড়িটির তো আমরা আরেকটু ব্যাখ্যা মিস্টেক করছি, ব্যাখ্যাটা এরকমভাবে লিখব, এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর আমরা হচ্ছে সময় এবং ওয়াই ও ওয়াই প্রাইম বা ড্যাশ অক্ষ বরাবর আমরা হচ্ছে বেগ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। সেই লেখচিত্র থেকে ও এ বি সি ডি একটি রেখা পাই এবং ডিই একটি রেখা পাই, ইএফজি একটি রেখা পাই এবং জিএইচআইজে একটি রেখা পাই। এখানে মোট আমার 4টি রেখা রয়েছে। এই 4টি রেখার বিভিন্ন অবস্থায় আমি হচ্ছে ব্যাখ্যাটা নিম্নে দেওয়া হলো, যে গাড়িটা কি অবস্থায় চলতেছে সেটা রেখাচিত্রের সাথে আমি ব্যাখ্যা করতেছি। তো দেখো ও এ বি সি ডি রেখায় গাড়িটির কি ঘটেছে? গাড়িটির ত্বরণ ঘটেছে। এখানে আমি আরেকটু লিখি, গাড়িটির বেগ বৃদ্ধি পাওয়ায় কি ঘটেছে? ত্বরণ ঘটেছে। তাহলে ত্বরণ ঘটেছে লিখি, কথাটা লিখবো অবশ্যই। তাহলে ত্বরণ এ ইকুয়াল, দেখো তো আদিবেগ কত ছিল? ভূমি স্পর্শ করলে আদিবেগ 0, মানে বেগটা হয় 0। তার মানে এখানে ভি মাইনাস ইউ বাই টি যদি আমি এটা দিই তাহলে ভি এর মানটা কত? এই পর্যন্ত বেগটা ডি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, ডি এ কত? 16। আদিবেগ কত? ভূমি স্পর্শ করেছে, তার মানে 0। এবং সময় দেখো এখান থেকে এখানে কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড। তার মানে কত আসবে ত্বরণ? 0.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ ঘটেছে। আবার দেখো ডিই রেখায় গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে পাওয়ায় কি ঘটেছে? তো আবার ত্বরণ ঘটেছে। এখন কেন লিখলাম এখানেও ত্বরণ একই কথা, আবার কেন লিখলাম? আমি একটু আগে বললাম যে একটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে, ত্বরণটা কিভাবে ঘটতেছে। এখানে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছে, কিন্তু এখানে নির্দিষ্ট হারে পাইনি, এজন্য এটা আলাদা ত্বরণ। তো এখানে ত্বরণ ঘটেছে, তার মানে ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি দিচ্ছি এখানেও? ভি মাইনাস ইউ বাই টি। তুমি দেখো এখানে ভি এর মান কত? 18 দিয়ে দিলাম, 18 মাইনাস ইউ এর মান কত? দেখো এই যে এই রেখা সোজা করলে 16, আর দেখো এই যে দুইটা রেখা যদি সোজা করি তাহলে 20 থেকে 25 সেকেন্ড, তার মানে কয় সেকেন্ড? 5 সেকেন্ড। তার মানে কত আসলো? 2 বাই কত? 5 ইকুয়াল টু কত? 0.4 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা ত্বরণ কিন্তু আমরা এইখানে বের করছি, এই জন্য আমি লিখতে পারলাম। ঠিক আছে, তো দেখো এখানে ত্বরণ ঘটেছে। আবার দেখো এইখানে ইএফজি রেখায় গাড়িটির কোনো বেগ পরিবর্তন হয়নি, তাই ত্বরণ এ ইকুয়াল কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। দেখো তো এখানে আদিবেগ কত? আদিবেগ দেখো এখানে আদিবেগ হচ্ছে 18 দিলাম ইকুয়াল শেষ বেগ দেখো জি রেখায় 18 ভাগ হচ্ছে সময় কয় সেকেন্ড গেছে? দেখো এই যে 25 থেকে গেছে হচ্ছে 35 সেকেন্ড পর্যন্ত, তার মানে এখানে 10 সেকেন্ড। তার মানে 18 বিয়োগ করলে কত? 0/10 ইকুয়াল টু কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে ত্বরণ হয় 0। দেখো গাড়িটির বেগের যদি পরিবর্তন না হয় তাহলে সেখানে ত্বরণ হয় আমার কত? 0। লাস্ট রেখায় হচ্ছে জিএইচআইজে। দেখো জিএইচআইজে রেখায় গাড়িটির বেগ কি পেয়েছে? বেগ হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ায় মন্দন ঘটেছে। তাহলে মন্দন ঘটেছে, আমরা মন্দনটা একটু দেখাই দিই। ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। একটু দেখো ভি এর মানটা আমরা বসাই।
এটা যদি আদিবেগ হয়, এখান থেকে তো আবার এখানে আসলাম, তার মানে এটা হচ্ছে আমার শেষ বেগ। ভূমি স্পর্শ করলে আমার বেগটা কি হয়ে যায়? 0, তার মানে শেষ বেগ 0। আদিবেগ কত থেকে নিচে নামছে? 18, তার মানে এখানে 18টা হচ্ছে আমার আদিবেগ। তার মানে 18 ভাগ হচ্ছে, দেখো 35 থেকে কয় সেকেন্ড গেছে? দেখো 50 সেকেন্ড। তার মানে 35 থেকে 50 সেকেন্ড কয় সেকেন্ড? 15 সেকেন্ড। ইকুয়াল -18 বাই কত? 15 ইকুয়াল কত? -1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তুমি যেহেতু মন্দন লিখছো তো এখানে মাইনাস না দিলেও চলবে, ঠিক আছে? তো এখানে মন্দন কথাটা লিখলে এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। তো এখন দেখো, একটি গাড়ির বিভিন্ন অবস্থায় তার বেগটাকে সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তুমি চাইলে এটা বারবার করে তুমি প্র্যাকটিস করতে পারো। তোমার বইয়ের যাবতীয় কোশ্চিন যতগুলা তোমার এখানে মানে বেগের পরিবর্তন বা বেগকে ব্যাখ্যা করতে বলছে, তুমি আশা করি যে এখান থেকে সব কোশ্চিনের সলিউশন খুব সহজে করতে পারবা, আশা করি। তো দেখো, এই পর্যন্ত হচ্ছে আমাদের এটা ছিল। পরবর্তী প্রশ্নটা, বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে গাড়িটির বেগের বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করা হয়েছে, এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আশা করি তুমি এখন এটা বুঝছো। এর পরবর্তী কোশ্চিনটা আমাকে কি বলছে সেটা আমরা একটু লক্ষ্য করি। তো দেখো, এর পরবর্তী কোশ্চিনটা আছে, এর পরের কোশ্চিনটা দেওয়া আছে 20 সেকেন্ড পর্যন্ত। আমার 20 সেকেন্ড পর্যন্ত হিসাব করতে বলছে। তো আমি আপাতত, যেহেতু এই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা শেষ, তো আমি আপাতত 20 সেকেন্ড পর্যন্ত আমি রাখি, বাকিগুলো আমি মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি মিশিয়ে দেই তাহলে কি আসতেছে? দেখো, এখানে বেগ আর সময় আছে 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে এটা যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করি তাহলে কি আসতেছে 20 সেকেন্ডে? তার মানে 20 সেকেন্ডে আমরা হচ্ছে, এটা 20 সেকেন্ড তখন উল্লেখ থাকবে না, তোমাদের এই 20 সেকেন্ড উল্লেখ থাকবে না, কারণ আমি এখানে পুরোটা দিছি দেখে এখানে 20 সেকেন্ড উল্লেখ করে দিছি। তোমাদের উল্লেখ থাকবে না, শুধু এইটুক থাকবে, গাড়িটির বেগ সময় লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করো। এটুকু কিন্তু উল্লেখ থাকবে না। তো এটুকু আমি অতিরিক্ত দিছি, এই প্রশ্নটা অতিরিক্ত যুক্ত ছিল দেখে। তো গাড়িটির বেগ সময় লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করা হলো। তো আগে বেগ সময় লেখচিত্র অঙ্কন করি। গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র, এটা তোমরা অবশ্যই হচ্ছে খাতার মধ্যে করবা রুল দিয়ে, আর এটা তোমাদের গ্রাফে করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে বেগ সময় লেখচিত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে কি আছে? এখানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা যদি এটা দিই তাহলে দেখো আমার সময়টা আছে 5, 10, 15, 20। তার মানে এখানে নিলাম 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 20। ওকে, এরপরে দেখো এখানে আমি সময় নিয়ে নিয়েছি। তারপর দেখো উপরের দিকে কি আছে? আমার বেগটা শুধু বৃদ্ধিই পাইছে এই ক্ষেত্রে 4, এখানে হচ্ছে কত? 8, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 16। তো আমরা এখানে দিয়ে দিলাম বেগ মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, যদি এটা হয় তাহলে এখন দেখো বেগ সময় লেখচিত্র আমি অঙ্কন করব। তো দেখো 5 সেকেন্ডে বেগ কত ছিল? 5 সেকেন্ডে বেগ ছিল 4, তার মানে 5 সেকেন্ডে এইখানে আর 4 সেকেন্ডে 4 বেগ এখানে আমার মিলিত হবে, আর একটু নিচে হবে। তো এটা তোমরা এইভাবে দিতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমি রেখা দিয়ে দিব না, এটা তোমরা রেখাটা আঁকে নিবা। তো দেখো, এটা থেকে এই পাশ থেকে নাও, আমি শুধু বিন্দুটা দিচ্ছি। এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে। তোমরা একটু মিলাই নিবা, এই রেখা সোজা করবা, এই রেখা সোজা করবা, এই রেখার সোজা, এই বিন্দু সোজা। তো এটা যদি সোজা করো তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। মনে রাখবা, গাড়িটির বেগ যদি বৃদ্ধি পায় তাহলে ওপি একটি আমি সরলরেখা পাই। এখন যে বিন্দুগুলো তুমি নিছো, এই বিন্দুর যে কোনো একটি স্থানে ওপি একটি সরলরেখা। দেখো আমি বর্ণায় কি লিখবো? জাস্ট সরলরেখাটা পাইলাম, বর্ণায় লিখবো হচ্ছে এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর হচ্ছে আমি কি নেই? সময়, এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর বেগ নিয়ে আমি একটি লেখচিত্র অঙ্কন করি, বেগ সময় লেখচিত্র অঙ্কন করি। কথাটা লিখে নিবা। এবং তোমাকে কি করতে হবে এখন? এই যে লেখচিত্রটা পাই সেটা একটি ওপি একটি সরলরেখা পাই। এই ওপি একটি সরলরেখা পাইলাম। ওপি সরলরেখার উপর যে কোনো একটা স্থানে, ওপি সরলরেখার উপর যে কোনো একটি স্থানে আমি এই 4টা বিন্দুর মধ্যে একটা বিন্দুতে নিলাম, সেটা হচ্ছে এ বিন্দুতে একটি বিন্দু নেই। এ বিন্দু থেকে দেখো, এ বিন্দু থেকে ভূমির উপর এ বি লম্ব আঁকি। ভূমির উপর কি আঁকি? এ বি লম্ব আঁকি। তাহলে আমাকে বলছে ঢাল নির্ণয় করতে। তাহলে ভূমির উপর যখন এ বি লম্ব আঁকলাম, কথাটা লিখবা এ বিন্দু থেকে ভূমির উপর এ বি কি আঁকি? লম্ব আঁকি। তাহলে এখানে লিখবো, তাহলে ওপি রেখার ঢাল হবে, ঢাল বের করব আমরা কিভাবে? দেখো, ঢালকে আমরা ত্বরণ এ দ্বারাই প্রকাশ করি। তাহলে ঢাল ইকুয়াল সূত্র কি? বেগ ভাগ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কত? এইখানে দেখো, এই যে লম্বটা হচ্ছে এবি, আমি এবি লিখলাম,
আর ভূমি হচ্ছে আমার কত দেখো, এই যে ভূমি এখান থেকে এই পর্যন্ত লম্ব যে আঁকছি এখান থেকে কয় সেকেন্ড লাগছে, 15 সেকেন্ড, সরি 15, এটার নাম কি দিছি, ওবি। তাহলে দেখো এবি এর মান যে আসতেছে, এবি এর আমার মান কত আছে 12, এখানে দিলাম 15, আর হচ্ছে ওবি এর মানটা আসবে কত, ওবি এর মান হচ্ছে 12, এবি এর মান হচ্ছে আমার 12, এটা 12 দিলাম, আর ওবি এর মান হচ্ছে আমার কত 15। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.8 মিটার সেকেন্ড ইনভার্স, এখানে একক দেওয়া যাবে না, ঢালের কোনো একক নেই আপাতত। তাহলে এখন দেখো, তাহলে ওপি রেখার ঢাল হবে 0.8। আশা করি তোমরা এই কোশ্চিনটা অতি সহজে বুঝতে পেরেছো। এর পরবর্তী কোশ্চিনটা আমরা যেটা করব সেটা দেখো, এর পরবর্তী কোশ্চিনের জন্য এটা আমি মিশাবো না আপাতত, এটা দিয়ে আমি সলিউশন করব, ঠিক আছে। তাহলে দেখো এর পরবর্তী কোশ্চিন কি বলছে, 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বনাম সময়, আমার এইটুক থাকবে না, এইটুক যদি না থাকে তাহলে প্রশ্নটা আমার এইরকম থাকবে। এটা আমি কেন দিছি একটু আগে বললাম। তো এখন দেখো গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে কিনা, এটা একটা কোশ্চিন। অনেক সময় কোশ্চিনে আসে 35-60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে কিনা, তখন আমরা কনফিউজ হয়ে যাই। তো সেটা দূর করার জন্য আসলে এই কোশ্চিনটা দেওয়া। তো গাড়িটির বেগ সময় লেখচিত্র ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে কিনা, এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করে ফেলছি। যেখানে আমি একটি সরলরেখা ওপি পেয়েছি, ওপি থেকে আমরা হচ্ছে ওপি রেখার উপর যে কোনো একটি স্থানে আমরা কি নেই, একটি বিন্দু এ নেই, এ থেকে ভূমির উপর এবি কি আঁকি, লম্ব আঁকি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার এই ভূমির সাথে এই যে রেখাটা উৎপন্ন হয়েছে, এই যে দেখো আমাকে বলছে গাড়িটি লেখচিত্র অঙ্কন করলে ভূমির সাথে বলতে কি, এটা ভূমির সাথে এই রেখাটা যে কোণটা উৎপন্ন করেছে সেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে কিনা, এটা একটা কোশ্চিন ছিল। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে কিনা, এই জন্য আমি এটাকে ভূমির সাথে এটাকে দিয়ে দিছি কি, থিটা। এটা যদি থিটা হয় তাহলে একটু কোশ্চিনের উত্তর দাও দেখি। তাহলে এখানে আমরা বর্ণনা কিন্তু আগেরটার মতোই লিখবো, জাস্ট এইটুকু শেষে লিখবো। অতএব ত্রিভুজ ও এ বি সমকোণী হওয়ায় আমরা এখানে একটু দেখো, সমকোণী হওয়ায় এইখানে আমরা দিব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি লম্বের ক্ষেত্রে আমরা সম্পর্ক ধরি ট্যান থিটার ক্ষেত্রে ট্যান যখন থিটা নিছো এই কোণটা, তখন এটা লম্ব। তাহলে লম্ব হচ্ছে কি আমার এবি, আর ভূমি হচ্ছে কি আমার ওবি। ভূমি যদি ওবি হয় তাহলে দেখো এবি এর মান আমার কত ছিল, 12। তাহলে আমি নিলাম হচ্ছে এখানে ট্যান থিটা, আমি লিখি ট্যান থিটা, ওকে। তাহলে এখানে হচ্ছে 12, এটা হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত কত, 15। সময়টা হচ্ছে দেখো এখানে আমার মান দেওয়া আছে 15। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ট্যান থিটা ইকুয়াল টু কত, 0.8। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স 0. এখানে ইনভার্স 1 থাকবে 0.8। দেখো এই থিটার সাথে ট্যানটা গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে ভাগ হলে ভাগটা যখন উপরে চলে যাবে, অর্থাৎ যে কোনো সংখ্যা, দেখো এই যে এটা যদি এরকম হয় তাহলে এটাকে যদি আমরা উপরে লিখি এই ইনভার্স 1 হয়, ঠিক আছে। তাহলে এটা ট্যানটা গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে আসলে 1/tan থিটা হইতো, তাহলে ট্যান হইতো। তাহলে এটাকে যদি লিখি তাহলে ট্যান ইনভার্স কত, এটার মতোই হবে, 1 হইল। এখন প্রশ্ন হচ্ছে এটা তুমি ক্যালকুলেটরে কীভাবে করবা। দেখো তোমার ক্যালকুলেটরের মধ্যে শিফট লেখা আছে, ঠিক আছে। শিফট লেখার পরে ওইখানে দেখো ট্যান চাপো, যখন তুমি ট্যান চাপা ক্যালকুলেটরে তখন এরকম চলে আসবে, ট্যান ইনভার্স 1 চলে আসবে। দেখো তুমি শিফট চাপার পরে এই ট্যানটা চাপো, ওইখানে একটা ট্যান লেখা আছে, ট্যান চাপো, ট্যান দেওয়ার পরে তুমি ব্র্যাকেটে মান দিবা 0.8, যখন দিবা তখন ইকুয়াল দিলে কত আসে, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত আসলো, 38.68 ডিগ্রি। আশা করি তুমি এখানে বুঝতে পেরেছো। কিন্তু আমার প্রশ্নের উত্তর কি চেয়েছে সেটা একটু দেখো। বলছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে কি না। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেনি। সো আমরা উত্তরে কি লিখবো, যে গাড়িটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে না। তোমার যে কোনো টাইপের শখ, তোমার এই চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তুমি শখের যাবতীয় 20 সাল 21 সাল 19 সাল 17 সাল 16 সাল ইভেন যে কোনো টাইপের তুমি হচ্ছে স্কুল, ক্যাডেট স্কুল, তুমি যত প্রকার কোশ্চিন আছে সেটা তুমি দেখতে পারো। আশা করি এখানে তুমি কোনো কোশ্চিন আটকাবে না ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা এই কোশ্চিনটা সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং সেটাকে তোমরা রিঅ্যারেঞ্জ করবা, বারবার একটু করার চেষ্টা করবা, তাহলে আশা করি যে এটা খুব সহজেই তুমি সলিউশন করতে পারবে। ওকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।